লেখালেখি আমার প্রচন্ড পছন্দের, আর বিষয়টা যখন বাবাকে নিয়ে, তবে আর আমাকে থামায় কে? আমার আব্বু, আমার বাবা পৃথিবীর সব থেকে সরল সহজ সৎ মানুষ। খারাপ আমার মায়ের চোখে। আমার এক বন্ধুর পোস্ট দেখে এক ধরনের ভালোবাসা বা আবেগ থেকে কিছু কথা। ওর নাম বেস্ট ফ্রেন্ড, ওর বাবা এই দুনিয়াতে নেই 14 বছর। যখনই দেখতাম ওর কিছু একটা চাই, মন খারাপ করে আকাশের দিকে চেয়ে কি জানি একটা অভিযোগ দিচ্ছে, হয়তো আঙ্কেলের কথা ভেবে। ওইদিকে আসিফের বাবা বেঁচে থাকা সত্ত্বেও অভিযোগের শেষ নেই। দোস্ত জানোস, আমার বাপটা আসতো একটা কিপটা। যখনই বলি কিছু দরকার, এই সমস্যা ওই সমস্যা, দেয়া যাবে না। অথচ তোর বাবা, তখন আমি আর কথা বলতাম না, মনে মনে বলতাম আল্লাহ তোরে বাঁচাইছে, এই তলে পড়ো নাই। এগুলো বলে বাসায় ফিরতাম যখন, আল্লাহর নাম মুখে নিয়ে 3 বার দোয়া দুরুদ পড়ে আব্বাকে কল দিতে না দিতেই ক্রিং ক্রিং, মনে আব্বা। পরে কি, আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু, কি করো? বেশ ভারী কণ্ঠে, আমি ব্যস্ত আছি, বল বল বল। মনে মনে বলতাম কাম সারছে, আজকে আর কিচ্ছু চাওয়া যাবে না। আসিফ, তুমি সঠিক, কোনো বাবারাই ভালো না। তবে কি জানেন একজন বাবার স্বপ্ন কি? কেন ভোর 6টা থেকে রাত 10টা বাজে বাড়ি ফেরা? এগুলি থেকে ওগুলি, পুরনো ময়লা জোড়াতালি পোশাকে ফের ঘুম থেকে উঠে একই কাজ, একই রুটিন। এগুলোর উত্তর হয়তো একজন বাবাই দিতে পারবে। বাবারা যতই খারাপ হোক, রোগা হোক, ক্লান্ত হোক, উদ্দেশ্য একটাই, আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ দেখতে চাই। আর এই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে নিজের কথা ভুলে যায়, সেই হলো বাবা। অথচ আমরা সন্তানেরা এতটা অমানবিক, এতটা স্বার্থপর, কখনো ভুলেও ভাবি না যে আমার বাবাকে আমরা এত চাপ দিচ্ছি। উল্টো রাগ না করে আমাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য দিন রাত কষ্ট করে। আমার মনে আছে একটা ক্যামেরার জন্য যেভাবে আব্বার অধিকার খাটালাম, আব্বু আর না করতে পারলো না। পরে যে জানতে পারি ওটা জানার কোনো প্রয়োজনই ছিল না। এই তো একজন বাবা যে কিনা নিজের কথা চিন্তা না করে তার পরিবার খেলো কিনা, তার পরিবারের সবগুলো ইচ্ছে কিভাবে পূরণ করা যায় এটা ভাবে। যখন তার ছেলে মেয়ে কলেজ পার করে ভার্সিটিতে উঠে, জানো বাবা, আমার বন্ধুর বাবা ওকে এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, বিশ্বাস করেন বাবারা তখন রাগ হয় না, বরং কষ্ট পায় আমার সন্তানের আশাগুলো আমি পূরণ করতে পারলাম না, আমি কেমন বাবা। অথচ এত কিছুর পরেও মা বোনদের মতো এগুলো প্রকাশ্যে আসে না, কারণ বাবারা কঠিন, দূরে সরিয়ে রাখে, কড়া মেজাজে ইনকাম চাই। বাবা তো একটা রোবট, যাই করুক আমরা মনে রাখি না, এটাই সত্য। তবে কি জানেন, যখন মাথার উপর থেকে বটগাছটা সরে যায়, তখন বোঝা যায় আসলে বটগাছটার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। বোঝা যায় যখন বাবার ইনকামের বয়স পীর হয়ে গেলে নিজে ইনকাম করা শুরু করে। বাংলায় একটা প্রবাদ আছে, আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানি না। এটাই সত্য। কিন্তু আজ ঠিকই বুঝলাম এটা কোনো প্রবাদ না, এটাই বাস্তব। তবে প্রিয় বাবা, কড়া মেজাজ হোক আর যতই নিষ্ঠুর হোক, প্রচন্ড ভালোবাসি তোমায়। তাই আজ মনের কিছু কথা না হয় ভার্চুয়ালি জানিয়ে দিলাম। ফোনে বলার সাহস হয়নি তোমার ভয়ে, কারণ আমি ভীত তোমার কণ্ঠে। তোমার এই অপদার্থ ছেলে যাতে তোমার দেখানো সবগুলো স্বপ্ন পূরণ করতে পারে, সেই দোয়ার প্রার্থনায় ক্ষমা করো আমায়। জেনে বুঝে অজান্তে আমি চাইতে না চাইতেও তোমায় মিথ্যে বলেছি, মেজাজ দেখিয়েছি, বায়না ধরেছি, বেয়াদবি করেছি। তবে আজ বুঝি বাবা, দুনিয়া কত কঠিন। তোমরা বাদে যার থেকে ধান নিয়েছি ফেরত দিতে হয়েছে সময় মতো, তাও আবার কি সামান্য, কি নগণ্য। অথচ তুমি বিনা হিসেবে যা করলে, তোমার ঋণ আমি আমার চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও শোধ হবে না বাবা। তুমি আমার সুপার হিরো। তোমাকে অনুসরণ করে, অনুধাবন করে বাকিটা জীবন তোমাদের নিয়ে বাঁচতে চাই বাবা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমার আব্বা, আমার আব্বু, আমার আব্বা জান। তুমি আমার সুপার হিরো। তোমার সব হতে না পারলেও কিছুটা তোমার মতো হতে চাই। দা সুপার হিরো, দা রিয়েল হিরো। তোমায় সেলুট।